আজকে আমি তোমাদের মাঝে মজাদার আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে যে কেউ এই মজাদার নাস্তা রেসিপিটি। এটা তো ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, নাস্তাটি বানানোর জন্য আমি একটা মিক্সিং বাটির মধ্যে 1.5 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ আর ময়দা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সাধারণ কিছু উপকরণ দিয়ে যে অসাধারণ নাস্তা রেসিপি বানানো যায়, ভিডিওটি না দেখলে কেউ বুঝতেই পারবে না। আশা করি আমার সহজ রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সামান্য পানি দিয়ে দেখো আমি সফট একটা ডো করে নিচ্ছি। আর পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে পানি দিয়ে নিব। এখানে কিন্তু ফার্স্টে আমি কোনো রকম তেল অ্যাড করিনি, আমি তেল কিন্তু পরে অ্যাড করে দিব। এতে করে কিন্তু ময়দার ডোটা আরও পারফেক্ট হবে। দেখো আমি ডোটা কিভাবে করে নিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি যেহেতু এখানে তেল দেইনি, সেজন্য কিন্তু হাতের মধ্যে ময়দাটা লেগে যাচ্ছে। আর এ পর্যায়ে এসে আমি এর মধ্যে তেল অ্যাড করে দিব। দেখো আমি হাতের মধ্যে তেল নিয়ে অ্যাড করে দিব। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু ডোটা আরও পারফেক্ট হবে। দেখো আমি তেল অ্যাড করে দিয়েছি। আর আমার হাতের মধ্যে যে ময়দাটা ছিল সেটা কিন্তু দেখো এখন আর নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমি ডোটা পারফেক্টভাবে করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটা রেস্টে রেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য। তোমাদের হাতের কাছে যদি বেশি সময় থাকে তাহলে তোমরা কিন্তু বেশি সময় রাখতে পারো, আর যদি কম সময় থাকে তাহলে কিন্তু 10 মিনিটের মতো রাখলেই হবে। দেখো আমি ডোটা রেস্টে দিয়ে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তোমরা কিন্তু তেলের পরিবর্তে এখানে বাটার দিয়ে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে কিন্তু ময়দা দিয়েও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবে পারফেক্টভাবে, কোনো রকম সমস্যা হবে না। তবে কর্নফ্লাওয়ার দিলে আমি যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু পারফেক্ট হবে। দেখো আমি মিশিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি এই যে ডোটা যে ঢেকে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু ডোটা বেশি সময় রাখিনি, 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এতেই কিন্তু অনেকটাই সফট হয়েছে। একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। আর আমি এটা কয়টা লাচি করে নিব সেটা কিন্তু কেটে নিচ্ছি। আমি মোট 4টা লাচি করে নিব। আর তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা পরিমাণে বাড়িয়ে বানাতে পারো। অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে পরামর্শ দিব এই নাস্তাটা পরিমাণে একটু হলেও বাড়িয়ে বানাবে, কারণ এই নাস্তাটা এতটাই মজাদার হয় যে বাচ্চারা কিন্তু নিমিষেই শেষ করে ফেলে। দেখো আমি 4টা লাচি করে নিয়েছি আর গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো আমি একটা স্টিলের প্লেটে তুলে নিয়েছি, তোমরা যে কোনো প্লেটে কিন্তু নিয়ে নিতে পারো। এখন আমি যে তেলের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরাও যদি আমার এই ভিডিওটি ফলো করো পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে যে কেউ। আমি আশা করি আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আর ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য কাজ করে। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। একইভাবে কিন্তু আমি সবগুলো দেখো বানিয়ে নিচ্ছি। এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি তোমাদের মাঝে নতুন কিছু নাস্তা রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আমার সহজ রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিও ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে।
দেখো আমি একবার করে নিয়েছি আর এটা কিন্তু আমি এখন রেখে দিচ্ছি। এর উপর দিয়ে কিন্তু আবারও আমি যে তেলের মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব, আর দিয়ে এটা কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটা যতটা রেস্টে রেখে দিবে ততটাই কিন্তু পারফেক্ট হবে। দেখো ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি কিন্তু একইভাবে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে দেখো রোলের মতো তৈরি করে নিচ্ছি, আর একটা রশির মতো তৈরি করে নিচ্ছি, আর কিন্তু আবারও দেখো প্যাঁচ দিয়ে নিব। আর আমি কিভাবে করে নিচ্ছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমি একইভাবে সবগুলো করে নিচ্ছি, আর যতবার এটা করবে ততটাই কিন্তু লেয়ার হবে। এই নাস্তাটা যত বেশি সময় পাও করে নিবে তাহলে কিন্তু বেশি লেয়ারযুক্ত হবে। আর প্রথমে কিন্তু এই লেয়ারগুলো বোঝা যাবে না, ভাজার পরেই কিন্তু পারফেক্টভাবে বোঝা যাবে। দেখো আবারও তেলের মিশ্রণ দিয়ে আবারও 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিব। তারপর আবারও 10 মিনিট পরে একইভাবে আমি এটা বানিয়ে নিব। এটা কিন্তু আসল সৌন্দর্যটা ফুটে উঠবে ভাজার পরে। তোমরা ভাজার সময় দেখতে পারবে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। তোমরা যদি কখনো এরকম নাস্তা বানিয়ে না থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি এই ভিডিওটি দেখে তোমরাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে যে কেউ। আমি সবগুলোই পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। দেখো আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এক ব্যাচে সবগুলো ভেজে নিতে পারো। আজকের নাস্তাটা আমি 2 ব্যাচে ভেজে নিব, সেজন্য আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। দেখো একসাথে 2টা দিয়ে নিয়েছি, আর বাকি 2টা আমি আরেকবার ভেজে নিব। দেখো এই যে আমি কিন্তু এটা উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিব। একটা চামচের সাহায্যে কিন্তু উপর দিয়ে তেল দিয়ে দিব, আর এই তেলটা দেওয়ার কারণে ভিতর থেকে লেয়ারটা খুলে আসবে আর আরও সুন্দরভাবে ভাজা হবে। দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ডুবো তেলে এই নাস্তাগুলো ভেজে নিতে পারো, তাহলে কিন্তু আরও পারফেক্ট হবে। দেখো এই যে অনেকগুলো কিন্তু লেয়ার হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আরও ভাজার পরে আরও লেয়ার বের হবে, সেগুলোও তোমরা দেখতে পারবে। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না। এই যে এভাবেই ভেজে নামিয়ে নিব। একটা আমি তুলে নিয়েছি, আর এই যে দেখো আরেকটা তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু নাস্তা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, এটা কিন্তু একদিন খেলে প্রতিদিনই মন চাইবে যে বানিয়ে খাই, এতটাই মজাদার হয়। আমি অফ ক্যামেরায় কিন্তু বাকি 2টাও ভেজে নিয়েছি, আর সেই 2টা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে তোমরা যদি শিরা দিয়ে খেতে চাও তাহলে চিনির শিরা তৈরি করে নিতে পারো। দেখো আমি একটা চুলায় টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। আর এখন একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে চিনিগুলো। আর এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব সাদা এলাচ। আর তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা চিনি ছাড়াও খেতে পারবে, তবে মিষ্টি দিলে কিন্তু খেতে আরও ভীষণ টেস্টি হয়। দেখো এই যে সুন্দর ফ্লেভারের জন্য আমি 2টা সাদা এলাচ এখানে অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু ঘন চিনির শিরার প্রয়োজন নেই, তোমরা কিন্তু নর্মাল যে শিরাটা সেটাই কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো আমি শিরাটা তৈরি করে নিয়েছি পারফেক্টভাবে। এখন আমি এটা নামিয়ে নিব।
আমি যে নাস্তাটা ভেজে রেখেছি এখন এর উপর দিয়ে দিচ্ছি চিনির শিরাটা। তোমরাও কিন্তু চেষ্টা করবে এভাবে বানিয়ে নেওয়ার জন্য। এই নাস্তাটা কিন্তু বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবে এবং এই নাস্তাটা কিন্তু সকাল বা বিকালে নাস্তায়ও কিন্তু খেয়ে নিতে পারবে অনায়াসে। এটা যারা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাদেরকে বানিয়ে দিলে তারা আবার বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য, এতটাই মজাদার হয়। আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।